প্রিয় শিক্ষার্থী, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আমরা আজকে আলোচনা করব ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে, ব্রেক ইভেন অ্যানালিসিস। প্রথমে আমরা দেখে নিই আমাদের কন্টেন্ট গুলো। কনসেপ্ট এন্ড ফর্মুলা অফ ব্রেক ইভেন অ্যানালিসিস, কোয়ান্টিটেটিভ প্রবলেম অ্যানালিসিস ইউজিং গ্রাফিক্যাল সলিউশন। আমরা এই দুটো বিষয় আজকে আলোচনা করব। ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্য পয়েন্ট এট হুইচ কস্ট এন্ড রেভিনিউ আর সেম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রাফে দুটো কার্ভ আমরা এখানে ড্র করেছি। একটা হচ্ছে টোটাল রেভিনিউ কার্ভ, একটা হচ্ছে টোটাল কস্ট কার্ভ। এই দুটো কার্ভ যেই বিন্দুতে ক্রস করেছে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ব্রেক ইভেন, এবং এই পয়েন্টটাতে টোটাল রেভিনিউ বা টোটাল কস্ট যাই বলা হোক না কেন, দুটোই কিন্তু সমান, একই পয়েন্ট দিয়ে যেহেতু যাচ্ছে। প্রফিট এন্ড লস আর জিরো। এখানে যেহেতু কস্ট এবং রেভিনিউ সমান, আমরা নর্মালি প্রফিট বের করি কস্ট থেকে রেভিনিউ বিয়োগ করে অথবা রেভিনিউ থেকে কস্ট বিয়োগ করে। সেক্ষেত্রে যেহেতু দুটোই সমান, আমাদের প্রফিট হোক বা লস হোক দুটোই কিন্তু জিরো হবে। মেক এন্ড বাই কস্ট আর ইকুয়াল। আমরা পরবর্তীতে একটা মেক এন্ড বাই কস্টের প্রবলেম করব, ওখানে আমরা দেখতে পাবো কিভাবে এটা করতে হয়। একটা কোম্পানি নিজস্ব অর্থায়নে একটা পণ্য তৈরি করতে পারে, অথবা বাইরে থেকে অন্য কোনো কোম্পানির মাধ্যমে এটা আউটসোর্সিং মাধ্যমে তৈরি করে নিতে পারে। দুটো কস্টই যে পয়েন্টে সমান, এটাকে বলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। আমরা এখানে যে ফর্মুলা গুলো ব্যবহার করবো সেটা আমরা দেখে নিচ্ছি একটু। ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, টোটাল কোয়ান্টিটি, টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল প্রাইস পার ইউনিট, আমাদের কিছু ডিনোশন দেওয়া আছে। এরপর হচ্ছে আমাদের টোটাল কস্ট হচ্ছে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। এখানে ভেরিয়েবল কস্ট হচ্ছে সি ইনটু কিউ। সি হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট আর কিউ হচ্ছে কোয়ান্টিটি, আর এটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট আর এটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। দুটো যোগ করলে আমাদের আমরা টোটাল কস্ট আমরা পাবো। টোটাল রেভিনিউ প্রাইস ইনটু কোয়ান্টিটি, আমরা যে কোয়ান্টিটিটা প্রস্তুত করবো এবং এটার যে প্রাইস পার ইউনিট, দুটো যদি গুণ করা হয় তাহলে আমরা টোটাল রেভিনিউ পাবো। ব্রেক ইভেন পয়েন্টে টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ সমান হয়, সেজন্য পি কিউ ইকুয়াল টু এফ প্লাস সি কিউ। এখান থেকে আমরা কিউ এর মান পাচ্ছি এফ ডিভাইডেড বাই পি মাইনাস সি। দ্যাট মিনস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রাইস মাইনাস কস্ট। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব এখন। An organization is offering a service at $200. একটি প্রতিষ্ঠান তার একটা সার্ভিস দিচ্ছে $200। The fixed cost per year would be 100,000, এবং তাদের ফিক্সড কস্ট হচ্ছে প্রতি বছর 100,000, যেটাকে আমরা বাংলা বলি 1,00,000 টাকা। উইথ টোটাল ভেরিয়েবল কস্ট অফ $100 পার সার্ভিস, এবং প্রত্যেকটা সার্ভিসের জন্য $100 ভেরিয়েবল কস্ট হয়। হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন কোয়ান্টিটি ফর দিস সার্ভিস? ক্ষেত্রে ব্রেক ইভেন কোয়ান্টিটি কত আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমরা দেখি আমাদের সলিউশনে কি দেওয়া আছে। আমাদের প্রাইস দেওয়া আছে পি 200, ফিক্সড কস্ট হচ্ছে এফ 100,000, ভেরিয়েবল কস্ট হচ্ছে সি 100। আমরা ফর্মুলা যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কিউ ইকুয়াল টু এফ ডিভাইড বাই পি মাইনাস সি। আমাদের এফ এর মান হচ্ছে 100,000, পি হচ্ছে 200 এবং সি হচ্ছে 100। আমাদের এখানে কোয়ান্টিটি আসছে 1000। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রবলেমের ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 1000 সার্ভিস, 1000 পার্সনকে সার্ভিস দিতে হবে, যেখানে কোনো প্রফিট বা কোনো লস হবে না। এখন আমরা দেখব গ্রাফিক্যালি এই প্রবলেমটা আমরা কিভাবে সলিউশন করব। টু সলভ গ্রাফিক্যালি উই হ্যাভ টু প্লট টু লাইনস। আমাদেরকে দুটো লাইন অঙ্কন করতে হবে, একটা হচ্ছে কস্ট লাইন, একটা হচ্ছে রেভিনিউ লাইন। বিং বাই ক্যালকুলেটিং দ্য কস্ট এন্ড রেভিনিউ ফর টু ডিফারেন্ট আউটপুট লেভেলস। আমাদেরকে দুটো আউটপুট লেভেল বের করতে হবে। এই আউটপুটটা বের করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, একটা হাইপোথেটিক্যাল অ্যাজাম্পশন করে নিতে হবে কোয়ান্টিটি কতটুকু হবে। আমাদেরকে দেখতে হবে কোয়ান্টিটি 0 এবং কোয়ান্টিটি 2000, এটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি। এখানে বলে রাখা ভালো, যে কোনো কোয়ান্টিটি নিয়ে যদি দুটো কোয়ান্টিটি নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের গ্রাফ আমরা অঙ্কন করতে পারবো। আমাদের অঙ্কনের সুবিধার্থে আমরা নিয়েছি একেবারে মিনিমাম পয়েন্ট 0, যখন কোয়ান্টিটি না থাকে, উৎপাদন না হয়, সেক্ষেত্রে কস্ট কত, এবং কোয়ান্টিটি 2000 আমরা ধরে নিচ্ছি। এটা 2000, 5000, 10,000, 200, 500 যে কোনো কোয়ান্টিটি ধরে নেওয়া যেতে পারে। যদি কোয়ান্টিটি 0 হয়, আমাদের টোটাল অ্যানুয়াল কস্ট হচ্ছে আমাদের 1,00,000 টাকা। আমরা এটা পাচ্ছি ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। আমরা ভেরিয়েবল কস্টের ফর্মুলা দেখছি সি ইনটু কিউ। আমাদের সি হচ্ছে 100, কিউ আমরা ধরে নিচ্ছি এখানে
অ্যাজাম্পশন করে নিচ্ছি, সেই কিউ এর মানটা আমরা এখানে বসাচ্ছি। কিউ এর মান যদি 0 হয় তাহলে এটা 0 হবে, এটা 0 হচ্ছে। আলটিমেটলি আমাদের টোটাল অ্যানুয়াল কস্ট হচ্ছে 1 লাখ। টোটাল রেভিনিউ হচ্ছে আমাদের 0, কারণ রেভিনিউ ফর্মুলা হচ্ছে পি ইন্টু কিউ। এখানে যে 200 কিউ আছে, কিউ এর মান যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের 0 দিয়ে গুণ করলে এটা 0 হবে। এরপর কোয়ান্টিটি যদি 2000 হয় তাহলে আমরা যদি এখানে 2000 বসাই 100 এর সাথে 2000 গুণ করে আমাদের টোটাল কস্ট আসবে 3 লক্ষ টাকা। এবং রেভিনিউ আমরা 200 কে যদি 2000 দিয়ে গুণ করি তাহলে আমাদের এখানে রেভিনিউ আসবে 4 লক্ষ টাকা। আমরা এক্ষেত্রে দুটো পয়েন্ট পাবো আমাদের গ্রাফটাকে অঙ্কন করার জন্য। একটা হচ্ছে কোয়ান্টিটি যদি 0 হয়, টোটাল কস্ট হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে 0 1 লাখ, 0 1 লাখ। কোয়ান্টিটি যদি 0 হয় আমাদের অ্যানুয়াল রেভিনিউ হচ্ছে 0। এবং কোয়ান্টিটি যদি 2000 হয় আমাদের টোটাল কস্ট হচ্ছে 3 লক্ষ টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি 2000 এর জন্য 3 লক্ষ টাকা। তাহলে কোয়ান্টিটি দিয়ে আমরা অ্যানুয়াল কস্টের সাথে দুটো পয়েন্ট আমরা পেলাম, একটা হচ্ছে 0 1 লাখ, একটা হচ্ছে 2000 3 লাখ। একইভাবে আমাদের কোয়ান্টিটির সাথে অ্যানুয়াল রেভিনিউর ক্ষেত্রে একইভাবে আমাদেরকে অ্যানুয়াল রেভিনিউ বের করার জন্য দুটো পয়েন্ট সেট করতে হবে। কোয়ান্টিটি যখন 0 আমাদের অ্যানুয়াল রেভিনিউ হচ্ছে 0, সেক্ষেত্রে আমাদের পয়েন্ট হচ্ছে 0 0। কোয়ান্টিটি যখন 2000 আমাদের রেভিনিউ 4 লক্ষ টাকা, আমাদের পয়েন্ট হচ্ছে 2000 এন্ড 4 লাখ। আমরা দুটো পয়েন্ট এখানে পেলাম। এই দুটো পয়েন্টের মাধ্যমে আমরা কস্ট লাইন ড্র করব 0 1 লাখ 2000 3 লাখ, আর 0 0 এবং 2000 4 লাখ। এই দুটো পয়েন্ট দেখা যাক আমাদের গ্রাফ। প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে দুটি অ্যাক্সিস নিতে হবে। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আমরা যেটা বলি, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এরপর আমাদের দুটো লাইন আমাদেরকে দেওয়া ছিল, কস্ট লাইনের যে পয়েন্ট। কস্ট লাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম হচ্ছে 0 1 লাখ। আমরা এখানে 100 মানে 1 লাখ, তিনটা শূন্য বাদ আছে আমাদের। 0 1 লাখের জন্য পয়েন্ট হচ্ছে এটা। এরপর আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এক্স এর দিকে 2000, এক্স এর দিকে 2000 এবং ওয়াই এর দিকে যদি 3 লক্ষ মানে 300, আমরা এদিক দিয়ে 200 পর্যন্ত 2000 পর্যন্ত আসবো, আর এদিক দিয়ে আমরা 300 পর্যন্ত আসবো। সেক্ষেত্রে আমাদের এই পয়েন্টটা হবে এটা 2003 লাখ। আমরা দুটো পয়েন্ট যদি যোগ করি সেক্ষেত্রে এটা আমাদের টোটাল কস্ট লাইনটা আমরা পেয়ে যাব। এবার আমরা দেখব টোটাল রেভিনিউ লাইন। আমাদের রেভিনিউ লাইনের পয়েন্ট হচ্ছে 0 0, আমাদের 0 0 হচ্ছে এখানে। আমরা এখান থেকে শুরু করব। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে 2004 লাখ। আমাদের 2000 এর জন্য 4 লাখ আমাদের এখানে আসবে, দ্যাট মিন্স 400,000। আমাদের এই পয়েন্টটা আমরা পাচ্ছি। দুটো পয়েন্ট যদি আমরা যোগ করি তাহলে আমাদের রেভিনিউ লাইন হবে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন গ্রিন অথবা যে কালার যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং রেড লাইন দিয়ে আমরা কস্টটাকে ইন্ডিকেট করছি। এই দুটো লাইন একটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে, এটাকে বলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক ইভেন পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্ট থেকে আমরা যদি এক্স এক্সিস এর উপর যদি একটি লম্ব অঙ্কন করি তাহলে দেখা যাচ্ছে এটা 1000 এর উপর মার্ক করছে। তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে আমাদের ব্রেক ইভেন কোয়ান্টিটি হচ্ছে 1000। প্রফিট আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে 1000 পয়েন্টের পর আমরা যদি অতিক্রম করি তাহলে এখানে কিন্তু রেড মার্ক যেটি কস্ট লাইন, সেই কস্ট লাইনটি কিন্তু রেভিনিউ লাইনের চেয়ে নিচে। তার মানে এখানে কস্ট রেভিনিউ চেয়ে কম। তার মানে হচ্ছে এই এরিয়াটা হচ্ছে প্রফিট। এই এরিয়ার কোন এলাকায় যদি উৎপাদন করা হয়, তার মানে 1000-এর বেশি যদি উৎপাদন করা হয়, সেই কোম্পানিটি তারা প্রফিট জোনে থাকবে বা প্রফিট করবে। আপনারা দেখতে পাচ্ছেন লস জোন। এখানে লাল যে কার্ভ, যেটি কস্ট কার্ভ, সেই কস্ট কার্ভটি কিন্তু রেভিনিউ কার্ভের উপরে। সেজন্য সবসময় কস্টটা রেভিনিউর চেয়ে বেশি হচ্ছে আমাদের এখানে, যার কারণে লস হচ্ছে। এটা দ্বারা আমরা এটাই বুঝতে পারবো, যদি কোম্পানি 1000 ইউনিটের কম উৎপাদন করে তাহলে কোম্পানির আয়ের চেয়ে ব্যয় বেশি হবে এবং কোম্পানি সবসময় লস করতে থাকবে। তাহলে কোম্পানির এই
যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে ব্রেক ইভেন থেকেই তাদের সিদ্ধান্ত নিতে হবে কতটুকু তারা উৎপাদন করবে এবং কতটুকু তারা আহ, আহ, করবে না। তাহলে আমাদের আজকের এই আলোচনায় আমরা দেখলাম ব্রেক ইভেন অ্যানালিসিস কিভাবে করতে হয়, কিভাবে আমরা ফর্মুলা ব্যবহার করব এবং কিভাবে আমরা গ্রাফিক্যাল পদ্ধতিতে আমাদের ব্রেক ইভেনের সলিউশন গুলো করব। আমরা পরবর্তী ক্লাসে মেক এন্ড বাই কস্ট নিয়ে আরেকটি সমস্যা আমরা সমাধান করব। আজকে আমাদের এতটুকুই, আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনাদের কারো কোনো সমস্যা থাকলে বা প্রবলেম থাকলে অথবা অন্য কোনো বিষয় যদি জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আমরা আপনাদের সেই কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো বা আপনাদের অজানা বিষয়গুলো জানানোর চেষ্টা করতে পারবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।